চলো একটা লোভনীয় প্ল্যাটারকে দেখিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করি। কেমন আছে তোমরা সবাই? তাকায় দিক তাকা কর 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 কিরম ঠান্ডা কিরম ঠান্ডা। সাকসেস সাকসেস বাবা। মা মা ছ্যাঁচড়া। এতক্ষণ যেগুলো দেখলে এগুলো সবই ঢপ, বুঝলে? প্রত্যেক দিন জল তুলে তুলে আমিই কল থেকে তুলি। আজকে উনি একটু করে দিল আমাকে সাহায্য। আর এত জল শুকিয়ে এত জল একদম কুড়ানো হয়ে গেছে, ওই জন্য এত আয়রন জল বেরাচ্ছে। তো ওই জন্য কলটাকে চালিয়ে রেখে দিয়েছি, মুখটা খুলে, নয়তো আবার মুখ বন্ধ হয়ে যাবে। আর আজকে যেহেতু রবিবার স্পেশাল মেনু একটু হবে, তো এদিকে বেগুন, ঝিঙে, আদা, টমেটো, দই কত কিছু নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে অল্প একটু মাটন, সঙ্গে আছে মাছ। মাছটা 2-3 দিন হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, যতক্ষণে বাজার গেছে ভাবলাম ভাতটা আমি করে রেখে দিয়ে আসলেই খেয়ে নেব। তো এবার ভাতটাকে প্রথমে উপর করে দিয়ে নিই। আর আগে বুঝলে আমি টেবিলের উপর দিতাম, দেখছি টেবিলের ওইখানটা এক জায়গায় চিড় খেয়েছে, ভেঙে গেছে। তো ভাবলাম এর থেকে নিচেই দিই। আর আমার ভাত উপর দিতে গেলে এত যে ফ্যানের মধ্যে ভাত পড়ে, যতই চেষ্টা করি সাবধান করে করার, তাও পড়ে, জানো তো। তো তোমাদের যদি কোনো টিপস থাকে আমাকে জানিও। তোমরা হয়তো ভাবছো এটা ইজি ব্যাপার, এটা আবার দেখানোর কী আছে, কিন্তু এটা আমার করতে অসুবিধা হয়। ভাত পড়বেই পড়বে। আর ওইখান দিয়ে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে আর হাতে গরম লাগছে, সেটা ফু দিয়ে দিয়ে ধোঁয়াগুলোকে সরিয়ে নিচ্ছিলাম। তো হয়ে গেছে আমার ভাত উপর দেওয়া। এবার এদিকে চলো আর কাজগুলো গুছিয়ে নিই। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল, সঙ্গে একটু লাইভ করছিলাম। তো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, ওই জন্য চেষ্টা করি সবসময় তোমাদের পাশে থাকার। আর তোমরাও আমার পাশে থাকো, ওই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তেল বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, দই দিয়ে বেটে নিয়েছি। সব কিছু একসঙ্গে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর আমি না মাংস আলু ভেজে দিই না, তার যেহেতু একটু খাসির মাংস করবো, তো ভাবলাম আজকে প্রথম বানাবো, জীবনের প্রথম, আগে কোনো দিনই বানাইনি। তো ভাবলাম একটু স্পেশাল করেই যখন করছি করি। আর এই যে লাইভ আমার চলছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এটা আমি শিখেছি আমার মেসোর থেকে। আমার মেসো খুব ভালো রান্না করে, যেটা তুমি একবার মুখ দিয়ে বলবে সেটা তোমাকে করে খাওয়াবেই। যদি নাও পারে চেষ্টা করে ঠিক তার মতো করবে। তো এখন মেসো আর নেই, মেসোর হাতে সুন্দর সুন্দর রান্না। আর জানো, মেসো গেলে চুল বেঁধে দিত, তেল যদি মাথায় না দেওয়া থাকতো মাথায় তেল মাখিয়ে দিত, খুব যত্ন করতো। হঠাৎ করে মেসো চলে গেল, খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। সব কিছু পরিস্থিতি যখন যেটা হবে মেনে নিতে হবে। আর করব একটু টমেটোর চাটনি। তো মাংসটার মশলা কষে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি। এবার টমেটোর চাটনিটা করব, তার জন্য টমেটোগুলোকে কেটে নিই। আর আমি একটা রান্না শিখেছি, জানো, এটা আমার মায়ের, সবসময় আমার মায়ের শর্টকাট রান্না। মা ষষ্ঠীর সময় চাটনি করেছে, তেল দেয়নি, শুকনো কড়াইতে 5 ফোড়ন ভেজে নিয়ে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছে। আমিও সেটাই করলাম, শুকনো কড়াই চাটনির 5 ফোড়নটা ভেজে নিলাম, নিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। খেতেও বেশ ভালোই হয়েছিল, জানো। আর যেহেতু দুজন খাবো, ঠাকুমা খায় না, অল্প একটু মাংস, এই যে কষা কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও দিয়ে দিলাম, ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষে কষে, এই পেঁয়াজগুলো রেখেছিলাম তেলের উপর দেবো বলে, সে ফোনে নেই, ভুলে গেছি। আর ফোনের মধ্যে ঢুকে থাকলে কি হবে বলো, তো দিতে ভুলে গেছি। তো ভাবলাম এখনই দিয়ে দিই, আদৌ কেমন খেতে হবে তার ঠিক নেই। খুব আশা নিয়ে রান্নাটা করছি। তা না, ভালোই হয়েছিল, বুঝলে। প্রতিদেব খেয়ে বলেছে ভালো হয়েছে। একটু শক্ত ছিল, আর একটু নরম হতে পারতো। তো জল দিয়ে দিলাম, ভালো করে ফুটে উঠুক। এই যে এতটা জল দিয়েছি, রান্না হয়েও গেছে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে প্রতিদেবকে বললাম যে একটু টেস্ট করে দেখো। তো ও টেস্ট করে বলছে যে এখনও মাংস ছিটে মতো আছে। তো আবার খানিকক্ষণ সিদ্ধ করলাম, আলুগুলো তুলে নিই, এই করেছি। তো এখন ওর জন্য সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিচ্ছি। ভাবলাম স্পেশাল মেনু, রবিবার, বাড়ি আছে, একটু সুন্দর করে গুছিয়ে খেতে দিই। দেওয়া তো হয়ই না ব্যস্ততার মধ্যে। তো এই যে থালার মধ্যে শশা নেই, পেঁয়াজ আর গাজর
আর টক দই, একটু উপরে জিরে বিট লবণ ছড়িয়ে দিয়েছি, আর চাটনি, মাংস, এই আয়োজন। দুজনের খাবো আর কত ভালোই হয়েছিল খেতে, বুঝলে। তো রেসিপি তো আমি শেয়ার কী করবো, রান্না ভালো করে করতেই পারি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার মতো